যদি দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি কাস্টমার যদি আমার কাছে আসে তো ওনার জন্য আমি কোর i5 হচ্ছে কোর i5 আপনার মোটামুটি 3050 আছে 17,500 টাকা থেকে যেগুলো আরম্ভ হয়। তা 7800X3D নিতে পারে কাস্টমার। এএমডির ক্ষেত্রে যদি কথা বলি, এএমডি ক্ষেত্রে B650 মাদারবোর্ডের মধ্যে ওয়াইফাই নন ওয়াইফাই মাদারবোর্ড দুটোই পাওয়া যায়। পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে যদি দেখি আমাদের কাছে অ্যান্ডস্পোর্টস আছে, কুলার মাস্টার আছে। বড় ভাই সবাই ভালো তো? তো আমি জানি তোমরা আজকে এই ভিডিওটার জন্য অনেক ওয়েট করেছো, অনেকে অনেক কমেন্ট করেছো, মনে মনে অনেক গাল দিয়েছো, কিন্তু ব্যাপারটা কি বলো তো, যেমন সানডের মাংসের আগে উচ্ছেটাকে তোমাদের মাংসটার জন্য ওয়েট করতে হয়, ভালো জিনিসের জন্য একটু ওয়েট করতেই হয়, এটা বললাম, কিন্তু আসল কারণ এটা নয়। আসল কারণ কি বলো তো, তোমরা দেখছো সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছে বলে আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, ওই জন্য অনেকে বার্তা দিচ্ছে না, এটাও হতে পারে, কিন্তু আমার যেটা এটাই মনে হয়। তো ওই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এরকম আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি, তো তোমরা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো যাতে আমি নিজেকে মোটিভেট করতে পারি। তো চলো আর বেশি ভাট বকবো না, আজকের ভিডিওর জন্য আমার ভাট বকা এখানে শেষ, চলো ভেতরে যাই। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছে। দেখুন, আপনার শপের অ্যাড্রেস জিজ্ঞেস করে আমি আপনার মানে হচ্ছে কি বেদান্তকে কিছু বলবো না, সবাই বেদান্তকে চেনে, তাও হচ্ছে কি একটুখানি বলে দিন যে কোন মেট্রো গেট কোনটা নিয়ার? আমাদের 26 নম্বর গণেশচন্দ্র এভিনিউ, মেট্রো গেট 3 নম্বর গেট থেকে বেরোলেই বাইরে ওখান থেকে 2 মিনিটের রাস্তা, মেন রোডের উপরেই আছে। বেদান্ত কম্পিউটার বড় করে বোর্ড দেখতে পারবে ওখানে। ওকে ওকে কাকু, স্টোর প্রচন্ড ব্যস্ত রয়েছে, ওর মধ্যে আপনি সময় দিচ্ছেন, অনেক থ্যাংক ইউ, তার জন্য বেশি আপনার সময় নষ্ট করবো না। জাস্ট আমি প্রথমে একটু জিজ্ঞেস করবো হচ্ছে কি ডিরেক্টলি প্রাইসিং এ চলে যাবো, যদি আমাদের ভিউয়ারদের জন্য একটুখানি যে প্রসেসরের ইন্টেলের প্রসেসর কিছু প্রাইসিং শেয়ার করেন এই মুহূর্তে। কিছু ইন্টেলের প্রসেসর মধ্যে দেখো এখন কোর i5 হচ্ছে, কোর i5 আপনার মোটামুটি 11,300 11,500 টাকা চলছে। কোর i7 আছে, কোর i9 আছে। কোর i9 যেরকম 42,500 টাকা মতন দাম চলছে এখন। সবসময় কিন্তু প্রাইসটা ফ্লাকচুয়েট করতে থাকে, এই প্রাইসটাই ধরে চলাটা ঠিক হবে না, সেটা তো অবশ্যই। i7 নিলে i7 এর ক্ষেত্রে 18,500 টাকা রেঞ্জে পেয়ে যাবে। এবার এর মধ্যে রাইজেন এখন অনেক ভালো চলছে, রাইজেনের মধ্যে সিপিইউ গুলো নিতে পারেন আমাদের কাছে। রাইজেনের যদি কিছু প্রাইসিং বলে দেন। রাইজেনের মধ্যে এমনি রাইজেন 5 যেটা হচ্ছে 5700X, ভালো প্রসেসর, একটা খুব দারুণ প্রসেসর, পারফরমেন্সও ছিল, আজকেও আছে এমনি 14,600 টাকা মতন। তারপরে 7600X আছে, তারপরে 8500G একটা ভালো প্রসেসর আছে 12,500 টাকা রেঞ্জের মধ্যে। আর হাই এন্ডে গেলে 7800X3D নিতে পারে কাস্টমার, ওটা আপনার মোটামুটি 32,500 টাকা মতন দাম। রাইজেনের স্টার্টিং রেঞ্জে যদি কিছু প্রাইস বলেন তো আমার। রাইজেনের স্টার্টিং রেঞ্জে বলতে গিয়ে রাইজেন 3200G আছে, 3400G আছে, যেটা মোটামুটি আপনার 4,500 টাকা রেঞ্জে আরম্ভ হয়। এগুলো নিতে পারে। এর মাদারবোর্ডও পাওয়া যায় মোটামুটি 4,300 4,400 টাকা 4,500 টাকা রেঞ্জের মধ্যে। ওকে ওকে, এখন যদি একটু স্পেসিফিক ভাবে মানে ধরুন কিছু মানে মডেল ওয়াইজ যদি আমাদের মাদারবোর্ডের একটু নলেজ দিয়ে যান, যে মোটামুটি একটা বেসিক গেমিং এর জন্য বা এমনি নর্মাল কোন কোন মাদারবোর্ড গুলো আপনাদের কাছে বেশি রিকোয়ারমেন্ট আসে, সেই মাদারবোর্ড গুলোর একটু দাম যদি বলে। আচ্ছা, মাদারবোর্ডের মধ্যে যদি এএমডির ক্ষেত্রে যদি কথা বলি, এএমডি ক্ষেত্রে B650 মাদারবোর্ডের মধ্যে ওয়াইফাই নন ওয়াইফাই মাদারবোর্ড দুটোই পাওয়া যায়, এগুলো খুব ভালো চলে। তারপরে X870 মাদারবোর্ড আছে, সেগুলো খুব বেশ ভালোই ডিমান্ড। এবার B650 যে মাদারবোর্ড, সেগুলো মোটামুটি 7,000 টাকা থেকে আরম্ভ হয়। তারপরে আপনার ওর মধ্যে ওয়াইফাই সিরিজ আছে, ওয়াইফাই সিরিজে যদি যায় মোটামুটি 8,300 8,400 টাকা রেঞ্জ থেকে আরম্ভ হয়। ওর মধ্যে অনেকগুলো মডেল আছে, ব্র্যান্ড আছে, MSI, গিগাবাইট, অনেকগুলো ব্র্যান্ড মডেল সব কিছু আছে আমাদের কাছে, রেডি অ্যাভেলেবল থাকে। আর ইন্টেলের ক্ষেত্রে যদি হয়, ইন্টেলের ক্ষেত্রে ওটাও মোটামুটি ওই রেঞ্জের মধ্যে 6,700 টাকা থেকে নন ওয়াইফাই মাদারবোর্ড। এবার ওয়াইফাই মাদারবোর্ড যেটা হলো ওটা B760-তে 8,500 টাকা রেঞ্জ থেকে আরম্ভ হয়। X870-তে মাদারবোর্ড আছে 18,000 টাকা রেঞ্জ থেকে আরম্ভ হয় ওগুলো। কাকু, গ্রাফিক্স কার্ডে তো যাবই, তার আগে যদি একটুখানি পাওয়ার সাপ্লাই, কুলার, মনিটর আপনাদের কাছে কি ব্র্যান্ড এবং তার কি রকম কি প্রাইস রয়েছে সেটা যদি একটু বলেন। পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে যদি দেখি আমাদের কাছে অ্যান্ডস্পোর্টস আছে, কুলার মাস্টার আছে, কর্সের আছে, MSI আছে, এগুলো সবই ব্র্যান্ড আমরা করি। এবার এই সব ব্র্যান্ডের মধ্যে যদি প্রাইসে যদি আমাদের কাস্টমারকে যদি আইডিয়া করার জন্য আমি একটা প্রাইস দিয়ে দিচ্ছি, এমনি 450 ওয়াট SMPS 1400-1500 টাকা থেকে আরম্ভ হয়। এবার 550 ওয়াট আছে, 650 ওয়াট আছে 3,500 থেকে 4,000 টাকা রেঞ্জের মধ্যে। তার উপরে 750 ওয়াট আছে, 1000 ওয়াট আছে, 1300 ওয়াট আছে, সবই আমাদের কাছে রেডি স্টক আপনি পেয়ে যাবেন। ওকে 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 কাকু, একটা প্রশ্ন আমাদের কমেন্টে খুব আসে, যেটা হচ্ছে কি কম্পোনেন্টস, মানে ধরুন যেখানে কম্পিউটার বিল্ড করছি ওখানে কি EMI অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, আমাদের কাছে EMI এর সুবিধা আছে।
এটা আমাদের পাইন ল্যাবের থেকে আমাদের করা আছে, তারপরে আমাদের বাজাজ ফাইন্যান্স থেকে করা আছে। দুটো ক্ষেত্রে বাই ক্রেডিট কার্ড ইএমআই কাস্টমার করতে চায়, ক্রেডিট কার্ড ইএমআই করতে পারে, বাই ডাইরেক্ট বাজাজ ফাইন্যান্স থেকে, ওর থেকেও ইএমআই হয়ে যাবে। আরেকটা খুব কমেন্টস আছে, সেটা হচ্ছে কি আমাদের আফটার সেল সার্ভিস, মানে হচ্ছে আপনাদের কাছে নিয়ে আসলেই হবে নাকি আমাকে যে ব্র্যান্ডের প্রোডাক্ট সে তাদের সার্ভিস? দেখুন, আমি আমাদের কাস্টমারকে বলি ওনার যদি কোনো প্রোডাক্ট বা পার্সেল নিয়ে যদি কোনো সমস্যা যদি পড়ে, যদি কিছু অসুবিধা হয়, আমাদের কাছে ডাইরেক্ট আসলেই হবে। আমরা এগুলো যা আছে সার্ভিস সেন্টার বা আমাদের সঙ্গে সব কন্ট্যাক্ট করা আছে, আমরা সেগুলো ডাইরেক্ট দেখে দিই। আর যদি কোনো কাস্টমার উচিত হয় না আমি ডাইরেক্ট সার্ভিস সেন্টারে যেতে চাই, তো ওনারা ডাইরেক্ট সার্ভিস সেন্টারেও যেতে পারেন আমাদের ইনভয়েসটা নিয়ে, ওনাদের কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, মানে যদি এই মাথা ব্যথাটা আপনারা নিয়ে নিচ্ছেন, হচ্ছে যে কোনো বায়ারদের অসুবিধা কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, আপনাদেরকে জানালেই হবে। না, উনি যদি যেতে চান আমরা বারণও করি না, কিন্তু আমরা আমাদের কাস্টমারকে বলি কি আপনার যদি কোনো অসুবিধা আমাদের স্টোরে আসুন, আমরা ওর সম্বন্ধে যা হেল্প হবে সব করবো। এবার আর বেশি সময় নষ্ট করবো না, এবার ডিরেক্টলি যাবো হচ্ছে কি আমাদের জিপিউর প্রাইস। জিপিউর কিরকম কি প্রাইস হচ্ছে একটু যদি আমাদের শেয়ার করে দেন। জিপিউর এবার আরটিএক্স এর ক্ষেত্রে যদি কথা বলি, আরটিএক্স এর মধ্যে 3050, 5050, 5060, 5070 অনেকগুলো মডেল আছে। এবার স্টার্টিং রেঞ্জ থেকে যদি দেখি, 3050 আছে 17,500 টাকা থেকে যেগুলো আরম্ভ হয়, তারপরে 5050 আছে 25,500 টাকা রেঞ্জে, 5060 আছে 29-30,000 টাকা। আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা প্রাইস আছে, সেই হিসাবে একটা টেন্টেটিভ আইডিয়া দিয়ে দিচ্ছি। একদম। তারপরে 5070 আছে 61,000, 62,000, সেগুলো আলাদা ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে। তারপরে যদি রেডিয়নের মধ্যে কথা বলি, তো ওর মধ্যে 7600 গ্রাফিক্স কার্ড আছে, 9060, 9070, এই মডেলগুলো এখন খুব ভালো দারুণ চলছে, যার ডিমান্ডটা অনেক বেশি আছে। এবার 7600 20,000 টাকা মতন দাম, 9060 XT 40,000 টাকা রেঞ্জে আসবে, 9070 60,000 টাকা রেঞ্জে চলে আসবে। তো এগুলো অনেকগুলো মডেল আছে, সব ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে যে কোন ব্র্যান্ডের কিরকম দাম হবে। আমি টেন্টেটিভ প্রাইসগুলো আমরা বলে দিলাম। যদি আপনি একটু আমাদের এই দুটো ব্র্যান্ডের কিছু স্টার্টিং রেঞ্জের প্রাইস বলে দেন। স্টার্টিং রেঞ্জে আপনি দেখলে আরটিএক্স তো না, জিটি সিরিজের মধ্যে 730 আছে, 710 আছে, তারপরে রেডিয়নে আপনার 5050, 5060, 5080ও পাওয়া যায়, এখন অনেক কম পাওয়া যায়, কিন্তু 5080ও অ্যাভেলেবল আছে। এবার 730 বা 710 যেগুলো আছে সেগুলো আপনার 2500, 3000, 3500 টাকা রেঞ্জ থেকে আরম্ভ হয়। রেডিয়নের মধ্যে RX 550 আছে, RX 560 আছে। এবার এরগুলো রেঞ্জ যেটা হচ্ছে আপনার 7,500 টাকা থেকে আরম্ভ। তারপরে 7600 আছে, সেটা তো প্রায় একটু বেশি হয়ে গেল, কিন্তু ইন্টেলের মধ্যে 7,500, 8,000, 9,000 টাকা রেঞ্জে জিপিগুলো আছে। জাস্ট আরেকটা একটু প্রশ্ন করবো, সেটা একটু ক্ল্যারিফাই করার জন্য, সেটা হচ্ছে গিয়ে এই যে প্রাইসগুলো বললেন, এগুলোকে একটু মানে জিএসটি নিয়ে না জিএসটি ছাড়া? না, এই প্রাইসগুলো যা বলেছি এর মধ্যে জিএসটি এক্সট্রা অ্যাড হবে। আচ্ছা, মানে 18% জিএসটি এক্সট্রা অ্যাড হবে। আচ্ছা, 18%। যদি দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি কাস্টমার যদি আমার কাছে আসে, তো ওনার জন্য আমি একটা গিফট দেব। ওকে কাকু, থ্যাংক ইউ। আপনি যে এই জিনিসটা বললেন এটাই আমার দিনটা আজকে করে দিল। থ্যাংক ইউ কাকু, আর বেশিক্ষণ বিরক্ত করবো না, প্রচুর কাস্টমার রয়েছে। থ্যাংক ইউ কাকু। থ্যাংক ইউ। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটা ইনফরমেটিভ বানানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে তাহলে প্লিজ তোমরা একটুখানি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবো, অবশ্যই লাইক করো, এবং কিন্তু প্লিজ তোমরা কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।